হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা জজ কোর্ট, ওনার অফ দ্য লটি স্কুল। আবার আপনাদের সামনে চলে এলাম কন্ট্রাক্ট অ্যাক্টের আরেকটা লেকচার নিয়ে। প্লিজ করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ঘুরে আসতে পারে। সো লেকচার শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে যা হচ্ছে, আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখব ঘটনা নির্ভর চুক্তি বা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। আচ্ছা, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট সম্পর্কে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর আন্ডারে সেকশন 31 থেকে নিয়ে সেকশন 36 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এই ঘটনা নির্ভর চুক্তিটা মেনলি কি, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। আচ্ছা, সেকশন 31 যে কথাটা বলা হচ্ছে ফার্স্টে, সেখানে বলা হচ্ছে আপনার ঘটনা নির্ভর চুক্তি বা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বলতে সেই ধরনের কন্ট্রাক্টকেই বোঝাচ্ছে যা কিনা এমন কোনো কন্ট্রাক্ট হিসেবে বলা হয় যে কোনো একটা ঘটনা ঘটলে বা অর্থাৎ অনিশ্চিত ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটলে বা না ঘটলে তার উপর ভিত্তি করে কোনো একটি কাজ করা হবে বা করা থেকে বিরত থাকবে। এই ধরনের কন্ট্রাক্টগুলোকেই বলা হচ্ছে আপনার কি, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, অর্থাৎ ঘটনা নির্ভর চুক্তি। তার মানে ভবিষ্যতের কোনো ঘটনার উপর নির্ভর করে যদি বর্তমানে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার কোনো কন্ট্রাক্ট বা চুক্তি হয়, সেটাই হচ্ছে ঘটনা নির্ভর চুক্তি। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার সাথে কেউ এমন কোনো কন্ট্রাক্ট করলো যদি তোমার ঘর পুড়ে যায় তাহলে আমি তোমাকে সেক্ষেত্রে কি করব, 1 লক্ষ টাকা দিব। তো এটা অবশ্যই একটা ঘটনা নির্ভর চুক্তি। তার মানে এই ধরনের ঘটনা না ঘটা পর্যন্ত এই চুক্তিটা কিন্তু ভ্যালিডিটি পাচ্ছে না। তার মানে এমন ধরনের কোনো কন্ট্রাক্টকে বোঝায় কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, যেটা কিনা কোনো ঘটনার উপর নির্ভর করে করা হচ্ছে। তো সেই কন্ট্রাক্টগুলোকে আপনার কি বলা হচ্ছে, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। এখানে যে বাড়ি পুড়ে যাওয়ার কথা বললো, যে তোমার যদি বাড়ি পুড়ে যায় তখন সেই ক্ষেত্রে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব। সো যে ব্যক্তি অঙ্গীকার করলো, অর্থাৎ অঙ্গীকারকারীর এই কন্ট্রাক্টটা তখনই সফলতা পাবে, তখনই ভ্যালিডিটি পাবে যখন কিনা অঙ্গীকার গ্রহীতার ঘর আসলেই পুড়ে যাবে। তখন তার এই কন্ট্রাক্টটা, অর্থাৎ 1 লক্ষ টাকা দেওয়ার যে কন্ট্রাক্টটা সে করেছিল, সেটার ভ্যালিডিটি পাবে। বাট যতদিন পর্যন্ত ওই ব্যক্তির ঘর না পুড়ে যাচ্ছে তখন কিন্তু সে এই কন্ট্রাক্টটা চাইতে পারবে না, অর্থাৎ এই 1 লক্ষ টাকার যে কন্ট্রাক্টটা করেছিল এটা কিন্তু আর ভ্যালিডিটি পাচ্ছে না। এটাই হচ্ছে আপনার কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। আচ্ছা, এরপর সেকশন 32। সেকশন 32তে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনার যদি এমন কোনো ঘটনা নির্ভর চুক্তি করা হয় যেটা নাকি ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটলেই কার্যকারিতা পাবে, তখন সেই ক্ষেত্রে ওই ঘটনা যতদিন পর্যন্ত না ঘটবে ততদিন পর্যন্ত সেই কন্ট্রাক্টটা আর ভ্যালিডিটি পাচ্ছে না। ধরুন কেউ কন্ট্রাক্ট করলো যে রহিম সাহেব মৃত্যু ঘটলে তার যে ঘোড়াটা, সেই ঘোড়াটা আমি নিব। তো এই ক্ষেত্রে যতদিন পর্যন্ত রহিম সাহেব মৃত্যুবরণ না করছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি তার ঘোড়াটা আর আপনার নিজের দখলে আনতে পারছেন না। তো এই ধরনের কন্ট্রাক্ট হচ্ছে আপনার কি, ঘটনা নির্ভর চুক্তি। এটা সেকশন 32 এর কথা হচ্ছে মেনলি, যে কোনো একটা ঘটনা ঘটলেই ভবিষ্যতে ওই ঘটনার উপর ভিত্তি করে কোনো একটা কি কার্যকারিতা পাবে, অর্থাৎ কোনো একটা কাজ করা বা করা থেকে বিরত থাকা হবে, এই ধরনের কন্ট্রাক্ট। সেকশন 31 এবং সেকশন 32টা যদি আমরা আবার একটু রিভিউ করি, সেকশন 31-এ কন্টিনজেন্ট কন্ট্রাক্টের একটা ব্রিফলি ডেফিনেশন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হচ্ছে সেই কন্ট্রাক্টগুলো যেটা নাকি কোনো একটা ঘটনার উপর নির্ভর করে বর্তমানে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা ঘটনার উপর নির্ভর করে কোনো চুক্তি করা হয়, যেটা নাকি মানে এমন চুক্তি যে কোনো একটা কাজ করা হবে বা করা থেকে বিরত থাকবে, এই ধরনের কোনো চুক্তি করা হয় সেটাকে বলা হচ্ছে আপনার ঘটনা নির্ভর চুক্তি, যা সেকশন 31-এ বলা হচ্ছে। আর সেকশন 32-এর যে কথাটা, এখানে বলা হচ্ছে কোনো একটা ঘটনা ভবিষ্যতে ঘটলে তার উপর ভিত্তি করে কোনো একটা কন্ট্রাক্ট করা হচ্ছে। তার মানে সেকশন 31-এ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ঘটনা ঘটলে বা না ঘটলে তার উপর ভিত্তি করে যে চুক্তিটা করা হয় সেটাকে বলা হচ্ছে আপনার কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। আর সেকশন 32-তে বলা হচ্ছে
অনিশ্চিত ভবিষ্যতে, তার মানে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটলেই তার উপর ভিত্তি করে যে কন্ট্রাক্টটা করা হচ্ছে সেটা হচ্ছে সেকশন 32-তে বলা হচ্ছে। তার মানে এই ধরনের কন্ট্রাক্ট তখনই কার্যকারিতা পাবে যখন নাকি সেই কন্ট্রাক্টটা কি হচ্ছে, কন্ট্রাক্টটা সত্যিকার অর্থে হচ্ছে না। এই ধরনের কন্ট্রাক্ট তখনই কার্যকারিতা পাচ্ছে যখন নাকি সেই ঘটনাটা ঘটছে। ওই ধরনের ঘটনা না ঘটা পর্যন্ত কিন্তু সেই কন্ট্রাক্টটা কার্যকারিতা পাচ্ছে না। এটাই হচ্ছে সেকশন 32 এর কথা। আশা করি সেকশন 31 এবং সেকশন 32টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপর সেকশন 33। সেকশন 33-তে বলা হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতে কোনো একটা না ঘটলে তার উপর ভিত্তি করে যে কন্ট্রাক্টটা করা হচ্ছে সেটাই হচ্ছে আপনার কি, সেকশন 33 এর কথা। এই ধরনের কন্ট্রাক্টগুলো যতক্ষণ পর্যন্ত ওই ঘটনাটা ঘটা অসম্ভব না হবে, তার মানে ওই ঘটনাটা ঘটা যখনই অসম্ভব হয়ে যাচ্ছে তখনই ওই কন্ট্রাক্টটা কার্যকারিতা পাচ্ছে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরুন এক ব্যক্তি কন্ট্রাক্ট করলো আপনার সাথে যে যদি এই মানে আপনি একটা বাগানের মধ্যে গাছ লাগিয়েছেন এবং গাছগুলো আপনি বিক্রি করতে চান, তো ওই ব্যক্তি আপনার সাথে কি কন্ট্রাক্ট করলো, যে গাছগুলো যদি আজকে থেকে 10 বছর পর বড় না হয় তাহলে আপনি ওই মানে গাছগুলো আমি আপনার কাছ থেকে কিনবো না। তো এই ধরনের কন্ট্রাক্টটার কথা বলছে সেকশন, এটা সেকশন 33 এর আন্ডারে পড়বে। কেননা এখানে বলা হচ্ছে ওই ব্যক্তি আপনার সাথে বললো যদি গাছগুলো বড় না হয়, মোটা তাজা না হয়, তাহলে আপনার সাথে মানে সে চুক্তিটা ক্যান্সেল করবে। তার মানে কি করবে, সে মানে গাছগুলো আপনার কাছে কিনবে না। তার মানে এই ঘটনাটা ঘটা যখনই অসম্ভব হবে তখনই সেই কন্ট্রাক্টটা কি হবে, মানে কার্যকারিতা পাচ্ছে। তার মানে যদি 10 বছর পর গাছগুলো মোটা তাজা হয়, মানে 10 বছর পর গাছগুলো যদি বড় হয় এবং তার ফলন যদি ভালো হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ট্রাক্টটার কার্যকারিতা পাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, আবার ধরুন এক ব্যক্তি আপনার সাথে এমন কোনো কন্ট্রাক্ট করলো যে যদি কোনো ভবিষ্যতে যদি কোনো একটা কারণে আপনার বাড়ি থেকে আপনি উচ্ছেদ হয়ে যান, তখন সেই ক্ষেত্রে ওই আপনাকে আমি একটা বাড়ি দান করব। তো এই ধরনের কন্ট্রাক্ট তখনই কার্যকারিতা পাবে যখন নাকি আপনি আপনার বাড়ি থেকে, আপনার যে ভিটা, সেই ভিটা বাড়ি থেকে আপনি যখন উচ্ছেদ হয়ে যাবেন। আপনি যতদিন পর্যন্ত উচ্ছেদ না হচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার সাথে যে কন্ট্রাক্টটা করা হয়েছে সেই কন্ট্রাক্টটার কার্যকারিতা পাচ্ছে না। তো এটাই হচ্ছে ঘটনা নির্ভর চুক্তি। আচ্ছা, এরপর সেকশন 34-এ যে কথাটা বলা হচ্ছে, সেকশন 34-এর আন্ডারে বলা হচ্ছে যদি এমন কোনো কন্ট্রাক্ট করা হয় যে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে, ওই ঘটনার উপর নির্ভর করে তার মানে সামনে সে কী ধরনের কাজ করবে, এই কাজগুলো সে ডিসাইড করবে। ঠিক আছে। তো এই ধরনের যদি কোনো চুক্তি হয় কারোর সাথে, তখন সেটা হচ্ছে সেকশন 34-এর আন্ডারে। সো ঘুরে ফিরে সেকশন 31 থেকে নিয়ে সেকশন 34-এর যে কথাগুলো ঘুরে ফিরে একই বিষয়, যে যদি ঘটনা নির্ভর চুক্তি, তার মানে হচ্ছে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটলে বা না ঘটলে তার উপর নির্ভর করে যে চুক্তি করা হয় সেটাকেই বলা। তার মানে হচ্ছে সেকশন 31 থেকে নিয়ে শুরু করে সেকশন 35 পর্যন্ত যতগুলো বিষয় বলা হচ্ছে একই জিনিস ঘুরে ফিরে বলা হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটলে বা না ঘটলে তার উপর ভিত্তি করে বর্তমানে বা ভবিষ্যতে কোনো একটা কাজ করবে বা করা থেকে বিরত থাকবে, এই ধরনের যদি কোনো কন্ট্রাক্ট হয় সেটাই হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বা ঘটনা নির্ভর চুক্তি। এটাই হচ্ছে সেকশন 31 থেকে সেকশন 35-এর মূল কথা। আচ্ছা, সেকশন 36-এর আন্ডারে যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনার যদি এমন কোনো মানে অসম্ভব ঘটনা সাপেক্ষ যদি কোনো চুক্তি হয় তাহলে অবশ্যই তা ভয়েড হিসেবে গণ্য হবে। তার মানে কি, তার মানে ধরুন এমন কোনো চুক্তি করলো কেউ আপনার সাথে যে তুমি যদি না, ধরুন এমন কোনো চুক্তি করলো কেউ আপনার সাথে যে সমান্তরাল দুইটি কোণ যদি একসাথে মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে কি করব, আমি তোমাকে 10,000 টাকা দিব। অথবা আপনার সাথে এমন কোনো চুক্তি করা হলো যে যদি আজকে বৃষ্টি নামে, না ধরুন আপনার সাথে এমন কোনো কন্ট্রাক্ট করা হলো যে যদি নদী ভাঙ্গনের ফলে তোমার বাড়িটা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমি তোমাকে 10 লক্ষ টাকা দান করব। সূর্যের আলো যদি একেবারে সরল রেখায় পৃথিবীতে পড়ে তখন সেই ক্ষেত্রে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব বা 2,000 টাকা দিব। এই ধরনের কন্ট্রাক্টগুলো আসলে অসম্ভব ঘটনা সাপেক্ষ চুক্তি। এই ঘটনা কখনো ঘটার
প্রশ্নই উঠে না। তো এই ধরনের কোনো চুক্তি যদি কেউ করে থাকে তাহলে সেটা কিন্তু আপনার কি হচ্ছে, ভয়েড কন্ট্রাক্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের লেকচার কন্টিনজেন্ট কন্ট্রাক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরও কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশন ওপেন আছে, কোশ্চেন করবেন, অ্যান্সার করব। আর তাছাড়াও বেয়ার অ্যাক্ট তো সাথে আছেই, আপনাদের এক্সাম্পলগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে ব্যাপারটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। আমি সবগুলো এক্সাম্পল আপনাদের সাথে আলোচনা করিনি, যে জিনিসগুলো আমার মাথার মধ্যে ছিল আমি সেই জিনিসগুলোই আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এছাড়াও আপনারা যখন বেয়ার অ্যাক্টটা ওপেন করবেন সেখানে বিস্তারিত বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো যখন আপনারা ভালোভাবে একটু রিক্যাপ করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট সেশনে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।